অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমরা জানি যে পিয়ার বাংলাদেশের জনগণ পিয়ার সম্বন্ধে এখনো তাদের সম্পূর্ণ ধারণা আসে নাই। পিয়ার বহির্বিশ্বে অনেক দেশেই উন্নত দেশে পিয়ার সিস্টেম চলে, কিন্তু বাংলাদেশে এটা হঠাৎ করেই 5 তারিখের পরে পিয়ারের উদ্ভাবন ঘটেছে এবং সেটা বাংলাদেশের একটি ইসলামী জোট থেকে বাংলাদেশ জামাত ইসলাম এটার আবেদন করেছেন এবং আবেদন বলতে তারা পুরোপুরি নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে এটা নিয়ে খেলছে বাংলাদেশ জামাত ইসলামী, যাতে নির্বাচনকে বিলম্ব করা যায় এবং বাংলাদেশে তারা ইন্ডিয়ার একটি পিয়ার হচ্ছে ইন্ডিয়ার একটি মূলত ভিত্তি। বাংলাদেশে এই নির্বাচনকে বানচাল করার যে ষড়যন্ত্র করছে ইন্ডিয়া এবং জামাতের মাধ্যম দিয়ে সেটা বাস্তবায়ন করতে চায়। বিএনপি বরাবরই একটি গণতান্ত্রিক দল। 5 তারিখের আগেও দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যুগোৎপাত আন্দোলন করেছে, সেখানে জামাতও তাদের সঙ্গী হিসাবে ছিল এবং তারা 5 তারিখের পরে আশাবাদী ছিল যে একইভাবে আগামী সংসদ নির্বাচনেও থাকবে, কিন্তু জামাত নির্বাচনের পরেই তাদের সমস্ত ধ্যান ধারণাকে পাল্টে দিয়ে পিয়ার নিয়ে একটি স্লোগান দিয়ে মাঠে নেমেছে। কিন্তু বাংলাদেশের জনগণ পেয়ার সম্বন্ধে এখনও তাদের সম্পূর্ণ ধারণা আসে নাই যে পেয়ার কী জিনিস। তারা বলে পেয়ার খায় না, মাথায় দেয়, পেয়ার দিয়ে আমরা কী করবো, এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর পেয়ারটা হচ্ছে যে আমি ভোট দিলাম সারা বাংলাদেশে 300টি আসন, আমি আমার একজন পছন্দের প্রার্থীকে ভোট দিলাম এখানে শরীয়তপুর, কিন্তু সে এমপি হয়ে গেল নওগাঁয়। এখন আমি তো আমার পছন্দের প্রার্থীকে পাইলাম না, আর ভোট দেবো এখানে সমষ্টিগত ভোট এক জায়গায় করে তাদের যে পার্সেন্ট হিসাব করে তারা মানে কোঠাভিত্তিক একটি সিস্টেম। এখন দেশের জনগণ তো সেটা বোঝে না, তাদেরকে বুঝাইতে হবে যে আসলে এই পিয়ারটা কী জিনিস।